অনেক শখ হইছে ছাদে যাই এই ছোট্ট কিউট চুলাটা দিয়া মুড়ি ভাজমু, সেমাই রান্না করমু, আরো কত কিছু রান্না করমু। তারপর সবাই মিললে একটু একটু করে খামু আর বাচ্চাগো নিয়া হই হই করমু, আনন্দ করমু। ছোট্ট চুলায় ছোট্ট ছোট্ট পাতিলে রানমু। তো এই জায়গায় আবার দুধও আনছিলাম সেমাই রান্না করতে। আর এই যে চুলাটা অনেক কিউট না, মাশাল্লাহ কইবেন। আমাদের এক আন্টি বানাইছে চুলাটা। আর এই যে ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল, তারপরে এর মধ্যে হয়েছে যে নারিকেল, তারপরে এখানে হয়েছে কি চিনি, এগুলা দিয়ে ওই যে সেমাই রান্না করবো, দুধ নারিকেল চিনি। এটার মধ্যে হয়েছে চাউল, ওই যে মুড়ি ভাজমু কইছি সেই মুড়ি ভাজার চাল। আর ওই যে সেমাই রান্না করতাম এটার মধ্যে হয়েছে সেমাই। সব কিছু খুব সুন্দর মতন আয়োজন করছি। ঘর থেকে সব বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরা সহ এক একজনের হাতে এক একটা দিয়া দিয়া ছাদে আনছি। এগুলো ছাদে আনাটাও কিন্তু অনেক কঠিন কাজ। এই লাকড়িগুলো একটা বস্তা ভরে আনছি, এই হাঁড়ি পাতিলগুলো একটা ব্যাগের মধ্যে করে আনছি। তারপরে আবার ওই যে কী যেন বলে, ওই যে যেই চাউল সেমাই নুডলস না কী জানি, দুধ নারিকেল চিনি, এগুলো আবার একটা বালতির মধ্যে নিয়া তারপরে ছাদে আসছি। তো এখন ওই কিউট চুলাটার মধ্যে আগুন ধরানোর ব্যবস্থা চলতেছে। আগুন ধরাইতে থাকুক, এই ফাঁকে আমি আবার আমাদের ছাদের একটু পরিবেশটা আপনাদের দেখাই। টুকটাক গাছ টাছ আছে, সেগুলো দেখাই। এটা আমার বেলি ফুলের গাছ, খুব সুন্দর গাছ। গাছটাতে যদিও ফুল খুব কম হয়, কিন্তু গাছটা খুবই সুন্দর, অনেকগুলা কলি আছে এখন। আর এই যে এই পাবলিকগুলোর জন্য আমরা কিন্তু ঘর থেকেই খেলনাপাতি সব নিয়ে আসছি, যাতে আমাদের রান্নাবান্নার মধ্যে তারা যন্ত্রণা না করে। এরা এই যে এখন রুটি বানাইতেছে, এই যে বেল্লার ফেলাইছে, রুটিও বানাই লাইছে। এরা দুজনে ব্যস্ত রুটি বানানো নিয়া। চুলাও আছে, রুটি সেকতাছে, বানাইতেছে, কত কিছু করতেছে। এই দুইজনের মা হয়েছে একজন চুলা ধরায়, একজন রান্না করে, এই নিয়ে ব্যস্ত। আর আমি শুধুমাত্র ভিডিও করি। তো আমার বোম্বাই মরিচের গাছটা একটু দেখেন, এর মধ্যে কিন্তু মোটামুটি ভালোই মরিচ ধরছে। সবাই একটু মাশাল্লাহ কইবেন, মাশাল্লাহ না কইলে কিন্তু গাছে মরিচ ধরা বন্ধ হয়ে যাইব। মাশাল্লাহ কইয়েন। তো এই যে এদিকে চুলা ধরাইছে, পাতিলটা গরম হয়েছে, মুড়ি ভাজমু। তো এই যে বালু কিন্তু দিয়া দিল পাতিলের মধ্যে। এখন বালুটি গরম হওয়ার ব্যবস্থা করতেছে। মুড়ি ভাজতে হলে তো বালু গরম করতে হয় আগে। আরও একটা চুলা কিন্তু এই পাশে আছে, দুইটা চুলা হলে ভালো হয়। এক পাশে চুলায় বালু গরম করে, আর এক পাশে চুলায় এই যে চালগুলা ভাজে। তো এই পাশের চুলার মধ্যে কিন্তু আগুন ধরাইতে পারতেছে না, তারপরও চেষ্টা চালায়া যাইতেছে আগুন ধরানোর জন্য। আজকে হলো একটু আবহাওয়াটা অন্যরকম, অনেক বেশি বাতাস। যদিও সারাদিন অনেক রোদ আছিল, কিন্তু তারপরও অনেক বাতাসের জন্য আগুনকে কন্ট্রোল করা যাইতেছে না। সেই জন্য আবার ওই যে কুলা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে বাতাসে আগুনটা নিভায় না ফেলে। এই চুলাটার মধ্যে তো আগুন ধরানোই যাইতেছে না, কোনোভাবেই পারতেছে না। চেষ্টা কিন্তু চালায় যাইতেছে, বাতাসের জন্য কোনোভাবেই এই চুলায় আগুন ধরানো যাইতেছে না। এই চুলাটা আবার ওই চুলাটার থেকে একটু ছোট। ওই চুলাটা, বড় চুলাটা বানাইছে একজন অভিজ্ঞ মানুষ, আর এই ছোট চুলাটা বানাইছে একজন অনভিজ্ঞ মানুষ, আনাড়ি মানুষ। তারপরও বানাইছে। যেইভাবে এই ছোট চুলাটা বানাইছে, সে জীবনেও কিন্তু কোনোদিন চুলা বানায় নাই। তো শুধুমাত্র একটু দেখা দেখা কোনো রকমে শিখছে, তারপরে সে এই চুলাটা বানানিতে হাত দিচ্ছে। তারপরও তো সে যে সাহস করে একটা চুলা বানাইছে, এজন্য তাকে অনেক ধন্যবাদ। এই ছোট চুলাটা হলো সেই চুলাটা। এর মধ্যে কিন্তু পাতিলটা অনেক গরম হয়েছে, বালুগুলোও মোটামুটি গরম হয়েছে। তো সম্পূর্ণ রান্নাটা যদি আজকে আমি এই ভিডিওতে দেখাইতে যাই, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাইব। অনেক বেশি লম্বা ভিডিও আবার তোমরা পছন্দ করো না, দেখতে চাও না। তো এই জন্য সম্পূর্ণ রান্নার বাকি অংশটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, ভিডিও আসছে।